সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে পারেন না জেলেরা। সমুদ্রে মাছের প্রজননকাল নিশ্চিত হতে বিশ্বব্যাংকের অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তত্ত্বাবধানে গত ৭ বছরে যৌথভাবে গবেষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের মতে, সমুদ্রে অধিকাংশ মাছের প্রজনন শুরু হয় এপ্রিলের মাঝামাঝি থেকে, অথচ বাংলাদেশে নিষেধাজ্ঞা শুরু হয় ২০ মে থেকে। এ কারণে নিষেধাজ্ঞার কাঙ্ক্ষিত সুফল মিলছে না। ভারতের কিন্তু এই নিষেধাজ্ঞাটা শুরু হয় ১৫ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত, যেটা হচ্ছে আসল প্রজননকাল। ১৫ এপ্রিল থেকে যদি ১৫ জুন পর্যন্ত ২ মাস করা যায় এই নিষেধাজ্ঞা কালটি বঙ্গোপসাগরে, তাহলে সেটি সবচেয়ে ফলপ্রসূ হবে। বঙ্গোপসাগরে ভারতের অংশে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত, আর তাদের জেলেরা অবাধে বাংলাদেশের অংশে ঢুকে মাছ ধরে জুন জুলাই মাসে। এ কারণে ভারতের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা কাল পুনর্নির্ধারণের দাবি জেলেদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ভারতের বোর্ডে মাছ ধরে নিয়ে যায়, মাছ আমরা ধরতে পারি না। ৬৫ দিনের অবরোধটা ভারতের সাথে একসাথে মিলেই দিই। গবেষণার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন করার আশ্বাস বরগুনার জেলা প্রশাসকের। আমরা হয়তো আমাদের উপকূলের জেলা হিসেবে আমরা এই বিষয়গুলো জেনে হয়তো সরকারের কাছে আমরাও সেই প্রস্তাব করতে পারি এবং সেভাবে হয়তো কেন্দ্রীয়ভাবে সেই সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতে আসতে পারে। গবেষণায় সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞাকাল ১৫ এপ্রিল থেকে ১৫ জুন করার প্রস্তাব করা হয়েছে। সময় সংবাদ, বরগুনা।